গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজ হচ্ছে বুধবার, আজ মহাশিবরাত্রির দিন। আজকের এই দিনটা এলে না ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। ছোটোবেলায় এই দিনটাতে না গুছিয়ে পুজো দিতে পারতাম না ঠিকই, কিন্তু বাবার মাথায় জল ঢালার আলাদা আনন্দ ছিল একটা, সারাদিন উপোস করে। তো যাই হোক, আজকেও তাই, এখনও এটাই করি। সকালবেলা স্নান করে নিয়েছি, এবার আমি ছাদে চলে এলাম। ছাদে এসে দেখছি আমাদের মহারানী জামা কাপড়গুলো মিলেছে, কিন্তু ঠিকঠাক মিলতে পারেনি। তাই আবার আমি সেগুলোকে ভালো করে মিলে দিয়ে সমস্ত জামা কাপড়গুলোতে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। ছাদে সবসময় তো আসা হয় না, এই স্নান টান করে জামা কাপড় মিলতে একবারই আসা হয়। তো ছাদে আসার পরে আমি একবার এই গাছগুলোকে দেখে যাই, তো আজকেও তাই করলাম। এসে আগে সমস্ত গাছগুলোকে দেখলাম, তারপর দেখি যদি জল না দেওয়া থাকে তাহলে আমি আবার একটু জল দিয়ে তারপর নিচে যাই। তা আজকে দেখলাম কাল বিকালে দিয়েছিলাম বলে গাছের গোড়াগুলো বেশ ভেজা ভেজাই ছিল, তাই আজকে আর জল দিলাম না সকালে। আর একটা লোভনীয় জিনিস তোমাদের দেখায়, চলো। এই দেখো, এগুলো হচ্ছে আমাদের বাগান বাড়ির গাছের কুল। এত সুন্দর খেতে আর খুব মোটা মোটা হয়। এগুলো সব আনা হয়েছে আচার করব বলে। এই গাছগুলো দেখছিলাম আর ভাবছিলাম গাছের ডালগুলো একটু একটু করে কাটতে হবে। আর এই গাছটা না আমার খুব প্রিয় একটা গাছ। ঝুড়িটা কই গো, তারের ঝুড়িটা কি রেখেছো? ওইটা, এইটা না, আর একটা বড় ঝুড়ি ছিল না, আমার ওইটা ইয়েগুলো আছে না, আসনগুলো। আর এদিকে দেখো, মা পুজোয় যা যা লাগবে সেগুলো সব জোগাড় করে নিচ্ছে, আর আমি একদিকে আকন্দ ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছিলাম। বাড়িতে যতগুলো শিব ঠাকুর ছিল সব ঠাকুরের জন্য একটা করে মালা গেঁথে নিচ্ছি। একটা বড় শিব, একটা ছোট শিব। হ্যাঁ, ওসব আসল শিব আর নাই, এগুলোই। মালাগুলো গাঁথা হয়ে গেছে, এবার সব মালাগুলো মাকে দিয়ে দিচ্ছি। আজকে খুব ভালো একটা দিন ছিল, তাই মা বলল নন্দীকে আজকের দিনে প্রতিষ্ঠা করতে। তাই শিব ঠাকুরের পাশেই দেখো নন্দীকে বসিয়ে দিয়েছি। আর এদিকে মা সব জোগাড়ও প্রায় করে নিয়েছে। এবার আমাদের বাড়ি গুরুদেব এলেই, পুজোয় বসে গেলেই বাস পুজো শুরু হয়ে যাবে। তো বলতে বলতে চলেও এসেছিল গুরুদেব, তো পুজো শুরু করে দিয়েছিল। তো প্রথমে মা কালীর পুজোটা শুরু করে দিল। আর মৌসুমী, শিবব্রত, নয়নিকা, স্নায়ু জল, নাগেশ্বর, সচন্দন, বিল্ল, পত্রাঞ্জলি, সচন্দন, পুষ্প, বিল্লপত্রাঞ্জলি। আরে আর কেসি রে শোনাই, এইটা আপনাকে আমি পরিধান করবো। শোনো, এবারে ধরো, এটা ধরো, গোটাটা ধরো। বলো ইদং গঙ্গা জল, বেশ ঘিয়ে যাও, দুইটা নিয়ে নাও। হ্যাঁ দুইটা, হ্যাঁ দুইটা নমা মধু নাও, নমা মধু বাতা, এটা মধু খরণ। এবার সবাই অঞ্জলি দিয়ে দিলাম। আর এখানে পুচকুটা এত কান্নাকাটি করছিল, কি বলবো। ওর মা তো কোনো রকমে দিল অঞ্জলিটা। আমার ছেলেও করে প্রত্যেক বছর, তাই এবারেও করেছে। বাস অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে দুপুরবেলা আমরা ডালিয়া আর পাঁপড় ভাজা খেয়েছিলাম। আজকে যেহেতু নিরামিষ খেতে হয় তাই এটাই বানিয়েছিলাম। আর সন্ধ্যাবেলাটা বেশ সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম চারপাশটা। মা এবার আরতি শুরু করবে, তো শুরু করে দিয়েছে।
তো তোমরা এই শিবরাত্রির দিনটা কিভাবে পালন করো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অমাবস্যা